রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্তত ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। দ্রুত এসব দলের কার্যক্রম মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে বলে ইসি সূত্রে জানা গেছে। এরপর নিবন্ধনের জন্য ইসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইসি সূত্র জানিয়েছে, কমিশন এনসিপি সহ অন্তত ১৬টি দলের তালিকা করেছে মাঠ পর্যায়ে যাচাই বা তদন্তের জন্য। এ সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল ইসিতে নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন করেছিল। তখন প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। এরপর সবগুলো দলকে প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেয় ইসি। ৩ আগস্ট শেষ সময় পর্যন্ত এনসিপি সহ ৮০টি রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত পূরণের তথ্য ইসিতে জমা দেয়। এরপর যাচাই-বাছাইয়ে অন্তত ১৬টি দল প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়। আইন অনুযায়ী কোনো রাজনৈতিক দল ইসির নিবন্ধন পেতে চাইলে দলটির কেন্দ্রীয় কমিটি, দেশের ১/৩ জেলা ও ১০০টি উপজেলায় কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া কোনো দলের কেউ অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে বা আগের নির্বাচনে ৫% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। প্রধান এ শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয় দলগুলোকে। নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর প্রাথমিক বাছাই করে কমিশন। এরপর সেই দলগুলোর তথ্যাবলী মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত শেষে কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়। এরপর নির্বাচন কমিশন যদি নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন কারো দাবি বা আপত্তি আছে কিনা সেজন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। কোনো আপত্তি এলে শুনানি শেষে তা নিষ্পত্তি হয়। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনো দলের পক্ষে নিজ প্রতীকে ভোটে প্রার্থী দেওয়ার সুযোগ থাকে না। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে এই নিবন্ধন প্রথা চালু করে ইসি। দেশে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্তত ১৬টি দল এখন উত্তীর্ণ হয়েছে। দেখার বিষয়, এই ১৬টি দলের মধ্যে ইসি কত দলকে নিবন্ধন প্রদান করে। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।